এটা অ্যাকচুয়ালি আমাদের মেন কোড। তো আমরা এখানে যেটা করছি, আমরা রোবটের এই যে ম্যাপ এবং মুভমেন্টের ডাইরেকশনগুলো দিয়ে রাখছি, এবং এখানে ওই ইউনিসাইকেল মডেল ইউজ করার জন্য এক্স ওয়াই থিটার যে মানটা ওইটা নির্ভর করে। আর টাইম স্টেপ দিছি 0.1। যদি টাইম স্টেপটা আমরা বাড়ায় দিই তাহলে রোবট একটু ফাস্ট মুভ করবে, এবং এটা রেডিয়াসের হুইল দিয়ে রাখছি, বেস দিয়ে রাখছি। আর এখানে আমরা যদি চেঞ্জ করি, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের রোবটের পজিশনগুলো চেঞ্জ করতে পারি অ্যাকচুয়ালি। তো আর এখানে যদি আমরা এই অবস্টেকেলগুলোর যদি মান আরও ম্যাট্রিক্সটা বাড়ায় দিই তাহলে আসলে ম্যাপের মধ্যে আমাদের অবস্টেকেলগুলো বাড়তে থাকবে। এবং এখানে আমরা যেমন রোবটের স্টার্টিং পোজ 000 এবং গোল পোজ 1010। এটা যদি আমরা 1010-এর জায়গায় যদি আমরা এরকম দিতাম, যদি 7-9, তাহলে পজিশনটা মানে লাস্ট যে ফাইনাল গোলটা এটা চেঞ্জ হয়ে যেত। যদি এখন কোডটা রান করি তাহলে আউটপুটটা আসবে এরকম। আমাদের গোল দেওয়া ছিল 10-10, 10-10-এর দিকে এই রোবটটা যাচ্ছে। আর এই হলো এই অবস্টেকেলগুলা, এই যে অবস্টেকেলগুলা অ্যাজ লাইক এখানে 5 কই, এই যে 5-5-5-এ একটা অবস্টেকেল আছে, আবার এখানে 4-2-তে একটা অবস্টেকেল আছে। তো অবস্টেকেলগুলোকে মুভ মানে অ্যাভয়েড করে রোবটটা তার এই গোল পর্যন্ত অ্যাকচুয়ালি সে যাবে। আমরা যদি এখানে টাইম স্টেপটা আবার যদি কমায় দিই মানে বাড়ায় দিই তাহলে রোবটটা আর একটু ফাস্ট মুভ করবে। দ্যাটস ইট। আর অবস্টেকেল যদি গ্রিড সিস্টেমে আরও বাড়ানো যেত তাহলে প্রজেক্টটা হয়তো বা এরকম দেখাইতো, বা ওইটা আর একটু ইয়ে হইতো, গ্রিডের মধ্যে যে অবস্টেকেল অ্যাভয়েডটা করে ওইটা আর একটু ইয়ে হইতো। তো এইটা মূলত বেসিকলি ও জিনিসটাকে পুরোটা অ্যাভয়েড করে গেছে। হচ্ছে চাইলেই এখান থেকে সোজা চলে যেতে পারতো, বাট ও এখান থেকে এসে একটু লেফটে টার্ন ওভার করে আপার দিকে যায়, দেন আবার ডানে টার্ন নেয়, নিয়ে আবার এখানে এসে আবার ডান দিকে টার্ন করে এই তার এই লোকেশনে এসে পড়ে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।